লোহার ফটক ভাঙার শব্দে কেঁপে উঠল চারদিক। বিক্ষুব্ধ জনতা দৌড়ে ঢুকে পড়ল প্রধানমন্ত্রীর বাসভবনে। কাদামাখা পায়ে ভরে গেল করিডর, ভাঙল জানালার কাচ, উধাও হলো দামি চাদর ও জুতা। যে বাড়ি এতদিন ছিল নিরাপত্তার চাদরে ঢাকা, সেটাই এখন দখলে নিল সাধারণ মানুষ। শুনে মনে হতে পারে শ্রীলঙ্কার 2022 সালের দৃশ্য কিংবা বাংলাদেশের 2024 সালের, কিন্তু না, এটি গেল সপ্তাহে ঘটা নেপালের ঘটনা। আর এসব আন্দোলনের আসল শক্তি হলো তরুণদের স্বপ্ন দেখা। তাই হয়তো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বইছে নতুন ঝড়, যার নেতৃত্ব দিচ্ছে এই তরুণ প্রজন্ম খ্যাত জেনজিরা। এ প্রজন্ম শুধু স্বপ্নই দেখে না, স্বপ্ন ভাঙলেও নেমে পড়ে রাস্তায়। 30 মিলিয়ন বা 3 কোটি মানুষের নেপালে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নিলে ছড়িয়ে পড়ে ক্ষোভ। হাজার হাজার স্কুল ইউনিফর্ম পরা কিশোর কিশোরী নেমে আসে রাস্তায়। সরকারি দমন পীড়নে নিহত 70 জনেরও বেশি। কেউ আগুন ধরায় পার্লামেন্টে, কেউ ভাঙচুর করে প্রধানমন্ত্রীর বাসভবন। আর এর পরদিনই পদত্যাগ করে পালিয়ে যান কেপি শর্মা ওলি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড আল জাজিরাকে বলেন, এটা সত্যিই চোখে পড়ার মতো। এখানে এক ধরনের নতুন অস্থির রাজনীতির জন্ম হচ্ছে। কারণ অবিশ্বাস্য হলেও সত্যি, এরপর গেল বৃহস্পতিবার প্রায় 10,000 তরুণ তরুণী ডিসকর্ডে ভোট দিয়ে বেছে নেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যদিও শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের এই আন্দোলনের পেছনে প্রতিটিরই আছে নিজস্ব ইতিহাস ও অনন্য প্রেক্ষাপট, তবে বিশ্লেষকরা বলছেন এর মধ্যে মিলও আছে। তাহলেও নতুন প্রজন্ম আর মেনে নিচ্ছে না ভাঙা প্রতিশ্রুতি। এছাড়া দেশগুলোর আন্দোলন একে অন্যের কাছ থেকেও নিয়েছে শিক্ষা। বাংলাদেশেও 2024 সালের আন্দোলন শুরু হয় ছাত্রদের নেতৃত্বে। সরকারি চাকরির কোটার বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ দমন করতে গেলে তার রূপ নেয় শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে বৃহত্তর গণ অভ্যুত্থানে। নিহত হয় বহু মানুষ, বন্ধ হয় ইন্টারনেট, কিন্তু তরুণদের চাপের মুখে অবশেষে হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে পালিয়ে যান ভারতে। এর 2 বছর আগে শ্রীলঙ্কা দেউলিয়া ঘোষণা করলে শুরু হয় আরাগালায়া বা সংগ্রাম আন্দোলন। প্রেসিডেন্ট ভবনের সামনে গড়ে ওঠে প্রতীকী প্রতিবাদ কেন্দ্র গোতা গোমামা। সেখানে ছিল সমাবেশ, শিল্পকর্ম, বক্তৃতা। অবশেষে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যান দেশ ছেড়ে, আর তার সরকারি বাসভবন দখল করে নেয় বিক্ষোভকারীরা। বিশেষজ্ঞদের মতে এই 3 দেশের আন্দোলনের মূলে আছে একটাই কারণ, বৈষম্য আর দুর্নীতি। জেনজি প্রজন্ম বুঝতে পেরেছে পুরনো নেতাদের বিলাসী জীবন তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে, আর তাই তারা স্বপ্নের রাজনীতি খুঁজতে নেমেছে রাস্তায়। তাদের ক্ষোভ শুধু ধ্বংসে সীমাবদ্ধ নয়, বরং গণতন্ত্র, ন্যায় বিচার ও জবাবদিহির আকাঙ্ক্ষায় তারা গড়ে তুলেছে নতুন ধারা। এ বিষয়ে HRWর দক্ষিণ এশিয়ার উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির বলেন, 3 দেশের আন্দোলনের মূল কারণ এক, বৈষম্য আর দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অভিজাত শ্রেণী। এ শ্রেণী তরুণ প্রজন্মের বাস্তব চাওয়া পাওয়া থেকে হয়ে পড়েছে বিচ্ছিন্ন। আজ নেপাল, কাল বাংলাদেশ বা শ্রীলঙ্কা। প্রশ্ন একটাই, পরবর্তী আন্দোলনের আগুন জ্বলবে কোথায়? দক্ষিণ এশিয়ার তরুণরা দেখিয়ে দিচ্ছে, স্বপ্ন ভাঙলে তারা চুপ করে বসে থাকে না, বরং নতুন করে লেখে ইতিহাস। হাওলাদার শামীম, RTV।